ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও কিন্তু প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছাবে। তো যেই খবরটার আমরা অপেক্ষা করছিলাম সেই খবরটা কিন্তু চলে এসছে। খবরটা কাকে নিয়ে? বাজাজ অটোকে নিয়ে। আজকে 8ই জানুয়ারি, আজকে কিন্তু বাজাজ অটোর বোর্ড মিটিং হওয়ার কথা ছিল এবং সেটা হয়ে গেছে। মিটিংটা কী নিয়েছিল? মিটিংটা কিন্তু বাইব্যাককে নিয়েছিল। চলুন আমরা দেখে নিই কোম্পানি মিটিংয়ের আপডেট কী রেখেছে, অর্থাৎ কোম্পানি কি বাইব্যাক দিতে চলেছে, ডিটেলসে দেখব। চলুন যাওয়া যাক। 8ই জানুয়ারি দেখুন, জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু কোম্পানির মিটিং শেষ করে তার আপডেটটা বেরিয়েছে। তো আমরা দেখে নেব। দেখুন, কোম্পানি কিন্তু 3রা জানুয়ারি জানিয়েছিল যে কোম্পানি 8 তারিখে হচ্ছে বাইব্যাকের জন্য মিটিং করতে চলেছে। দেখুন, 8ই জানুয়ারি বাইব্যাকের যে প্রপোজাল সেটা কিন্তু পাস হয়ে গেছে, ঠিক আছে। দেখুন কত, 40 লাখ বাইব্যাক হচ্ছে আনছে, পেড আপ টু ইকুইটি শেয়ার, ঠিক আছে, যার ফেস ভ্যালু কত 10, এবং পার্সেন্টেজ হিসাবে দেখলে কিন্তু 1.41% হচ্ছে এই বাইব্যাকটা আনা হয়েছে। তো ফ্লোর প্রাইস কী রেখেছে দেখুন, ফ্লোর প্রাইস হচ্ছে 10,000, অর্থাৎ কোম্পানি কিন্তু অ্যাপ্রক্সিমেট 7,000, ওই 6,900 সামথিং চলছে, মানে 7,000ই ধরে নিন। তো 7,000-এর কাছাকাছি চলছে, সেখান থেকে কিন্তু বাইব্যাকের যে প্রাইস, ফ্লোর প্রাইস রেখেছে সেটা কিন্তু 10,000, বুঝতে পারছেন তো, 3,000 কিন্তু ওপরে। তো এবার কত টাকা এখানে হচ্ছে খরচা করা হবে? 4,000 কারোর। দেখুন বাইব্যাকটা কীরকম হবে, ওপেন মার্কেট না টেন্ডারের মাধ্যমে? তো বলছে টেন্ডারের মাধ্যমে কিন্তু বাইব্যাকটা হবে। এটা কিন্তু একটা ভালো নিউজ, কারণ ওপেন মার্কেট থেকে করলে পরে কোম্পানি মার্কেট থেকে তুলে নেয়। তো টেন্ডারের মাধ্যমে মানে কোম্পানি কিন্তু তাহলে শেয়ার হোল্ডাররা কিন্তু এখানে ভালো প্রফিট কিন্তু আর্ন করতে পারবে। দেখুন বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু এখনও কিন্তু বাইব্যাকটা অ্যাপ্রুভাল দরকার কার? শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। যে কোনো বাইব্যাক বলুন, কর্পোরেট অ্যাকশন বলুন, হচ্ছে এগুলো কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার, স্প্লিট বলুন, বোনাস বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু হচ্ছে কন্ডাক্ট করা হবে, সেটা এখনও কিন্তু ডেট জানায়নি। তো আপাতত এটা হচ্ছে খবরটা পাওয়া গেল কি কোম্পানি বাইব্যাক আনতে চলেছে, বাইব্যাক আনতে চলেছে। তো এখন শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হলেই কিন্তু শিলমোহর লেগে যাবে, এবং কোম্পানি যা প্রপোজাল রেখেছে সেখানে 40 লাখ হচ্ছে শেয়ার বাইব্যাক এনেছে, যার ফেস ভ্যালু হচ্ছে 10, এবং পার্সেন্টেজ হিসাব করলে 1.41%। ওপেন টেন্ডারের মাধ্যমে কিন্তু এই বাইব্যাকটা এসছে, এবং কোম্পানি কিন্তু ফ্লোর প্রাইস রেখেছে কত 10,000, হচ্ছে 4,000 করোড় কোম্পানি কিন্তু এই বাইব্যাকে খরচা করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছুটবে, কারণ যে নিউজটা দেখুন, ফ্লোর প্রাইস দেখুন, যেখানে 7,000-এর কাছাকাছি চলছে কোম্পানি 10,000 রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো বোঝাই যাচ্ছে যে বাইব্যাক কন্ডাক্ট হতে হতে কিন্তু কোম্পানি এই জায়গায় পৌঁছে যাবে। যারা অনলি ফর কোম্পানিটার বাইব্যাক নিউজ জানার জন্য এসছেন তাদের জন্য এইটুকুই। যারা কম্পিউটার সম্বন্ধে ডিটেলসে আরেকটু জানতে চান তাদের জন্য কিন্তু আরও কিছু রয়েছে, কারণ দেখুন আমরা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি বা লং টার্ম ইনভেস্টর। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের কিন্তু আগে কম্পিউটার সম্বন্ধে জানতে হবে। তো দেখুন বাজাজ অটো কোম্পানিটা যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 92% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 157% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, প্রায় 2 লাখ করোড় কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো কোম্পানিটা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে 5 বছরে 150% রিটার্ন দিয়ে 150%-এর ওপরে। দেখুন বাজাজ অটো হচ্ছে টু হুইলার সেগমেন্টের একটা ভালো কোম্পানি, শুধু টু হুইলার নয়, 3 হুইলার সেগমেন্টও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, ঠিক আছে। কোম্পানিটার জন্ম কবে হয়েছিল? 1945 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে কোম্পানি, 78 বছর কোম্পানিটার কিন্তু বয়স হয়ে গেছে। কোম্পানিটার বিজনেস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ, অর্থাৎ কোম্পানিটা হচ্ছে ভারতের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে হচ্ছে কোম্পানিটা কিন্তু বিজনেস করে। শুধু বিজনেস করে না, ভালো লিডারশিপ নিয়ে আছে। দেখুন বাজাজ অটো ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট, ঠিক আছে, 3rd লার্জেস্ট ম্যানুফ্যাকচারার মোটর সাইকেল, এবং 2nd লার্জেস্ট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ওকে। এবং কোম্পানিটা কিন্তু অটো সেগমেন্টে কিন্তু দেখুন 3 হুইলার যেটাকে আমরা বলছি সেই সেগমেন্টে কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি, ঠিক আছে। তো বুঝতে পারছেন কোম্পানিটার বিজনেসটা কী আছে, আর ডিটেলসে কিছু গেলাম না। দেখুন বাজাজ শুধু ভারতে নয়, ওয়ার্ল্ড ওয়াইজ আমরা তো দেখলামই, তো 70টা কান্ট্রিতে তার বিজনেস কিন্তু করছে, টু হুইলার এবং 3 হুইলার, ঠিক আছে। দেখুন মোটর সাইকেল এবং 3 হুইলার সেগমেন্টে কিন্তু কোম্পানিটা 70টা দেশে কোম্পানিটা তার বিজনেস করছে। দেখুন বাজাজ অটো থিরুম বাইকের সঙ্গে কিন্তু টাই আপ করে 400
হচ্ছে সিসির বাইক লঞ্চ করেছে, যেই বাইকটা কিন্তু এখন টক্কর দিচ্ছে কাকে, রয়্যাল এনফিল্ডকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার অর্থাৎ বাজাজ কোম্পানিটার এই টাই আপের ফলে কিন্তু বিজনেস আরও বেড়ে গেছে, ঠিক আছে, যেটা সরাসরি কিন্তু রয়্যাল এনফিল্ডের টক্কর দেওয়ার মতন তেমন কোনো কোম্পানি ছিল না। তো এই কোম্পানিটার সাথে কিন্তু বাজাজ অটো টাই আপ হওয়ার ফলে কিন্তু এখন রয়্যাল এনফিল্ডের সাথে কিন্তু বিজনেসে টক্কর দিচ্ছে বাজাজ অটো ভারতের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন তাই আরও রকেটের মতন কোম্পানিটা বাড়ছে। আমরা যদি কোম্পানিটার পি রেশিও দেখি, দেখুন পি রেশিও একদম ঠিকঠাক আছে 29। দেখুন ডিভিডেন্ড নিলে আছে কত 2, অর্থাৎ কোম্পানিটা কিন্তু 2% করে ডিভিডেন্ড দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় অর্থাৎ ROCE 26.2 রয়েছে এবং ROE কিন্তু 20.2, দুটো ঠিকঠাক রয়েছে। কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে, কোম্পানিটার ফেস ভ্যালু হচ্ছে 10 আছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি নেট প্রফিট দেখি 2019 থেকে, দেখুন 4,900, 5,200, 4,800 2021-এ হয়েছিল, কারণ সেই সময় বিজনেস স্বাভাবিকভাবে সবকটা কোম্পানির একই রকম অবস্থা হয়েছিল। দেখুন কোম্পানি আবার কিন্তু রিকভারি করেছে 6,100, তারপর আবার 6,060, 6,060টা কিন্তু কারেন্ট ইয়ারে 6,800 হয়ে গেছে। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। দেখুন কোনো কোনো সময় দেখা যায় কি বিজনেস কিছুটা প্রবলেম হয়, সেটা সব কোম্পানি হয়, প্রতি বছর যে ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট বেড়েই যাবে এরকম কিন্তু হয় না, কারণ মাথায় রাখবেন কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটা স্টক সিএজিআর গ্রোথ দেখি, দেখুন স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরে 14% করে শেয়ার হোল্ডারদের টাকা বানিয়ে দিয়েছে, 5 বছরে 21%, 3 বছরে 26%, কারেন্ট ইয়ারে কিন্তু 92% করে। এটা কিন্তু খারাপ নয়। এবং রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে, দেখুন ইকুইটি থেকে যে রিটার্নটা পেয়েছে সেই কোম্পানিটা কিন্তু 10 বছরে 23%, 5 বছরে 21%, 3 বছরে 20% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 20%। তো আমরা দেখলাম কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির স্টক সিএজিআর গ্রোথ যেটা সেটাও কিন্তু ভালো রয়েছে, রিটার্ন অন ইকুইটিও কোম্পানির যথেষ্ট ভালো রয়েছে। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি, দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে কত 25,000 কোম্পানিটার রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরিং কোম্পানিটার কিচ্ছু নেই। শর্ট টার্ম বোরিং দেখলেও দেখা যাবে কোম্পানিটার শর্ট টার্ম বোরিং কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলেও দেখা যাবে কোম্পানিটার কাছে ক্যাশ রয়েছে 285 করোড়। তো কোম্পানির ব্যালেন্স শিট যেটা সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন ডিসেম্বর 2023 প্রোমোটার 54.9% স্টেক হোল্ড করছে, এফআইএস কিন্তু 14.6% স্টেক হোল্ড করছে, ডিআইএস 8.7% স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক 21.7। তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যায় কিন্তু এফআইএস ডিআইএস মিলে কিন্তু 78% স্টেক, এফআইএস ডিআইএস এবং প্রোমোটার মিলে কিন্তু 78% স্টেক হোল্ড করছে। তো যতগুলো প্যারামিটার দেখলাম কোম্পানির কোনো ডেট নেই, কোনো বোরিং নেই, কোম্পানির প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে, রিজার্ভ কোম্পানির কাছে যথেষ্ট রয়েছে, কোম্পানির রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ঠিকঠাক আছে, পি রেশিও ঠিকঠাক আছে, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, নিফটি 50 কোম্পানি, বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড, বিজনেস কিন্তু এখন আরও ভালো হচ্ছে টাই আপের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়, এই খবরের বেসিসে কিন্তু আপনারা এই কোম্পানিতে পিটিও করতে পারেন। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, লং টার্মের জন্য তো আরামসে চোখ বন্ধ করে হোল্ড করার মতন কোম্পানি। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।